আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি নূপুর আপনাদের মাঝে আবারও একটি খাসির মাংস ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে খাসির মাংস গরম পানি দিয়ে লেবু দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ খাসির মাংস একটু অনেকের গন্ধ লাগে, তাই এভাবে ধুয়ে নিলে ভালো হয়। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হবে। আসলে মাখিয়ে মাংস রান্না করে পরিমাণ মতো তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। হাতে মাখা মাংস আসলে খেতে অনেক মজা হয়। আবার বাটা মশলার মাংস রান্না করলে মাংসগুলো খেতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি হাতে বেটে মাংস রান্না করতে, কারণ খেতে অনেক সুস্বাদু লাগে। কাল কুরবানি ঈদ থেকে মনে হয় সবার বাড়িতে সকালে বিকেলে রাত্রে সব সময় শুধু মাংস আর মাংস। মাংস খেয়ে 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 মানুষের অরুচি ধরে যাবে, তাও মাংস খাওয়া বন্ধ হবে না। মাংস মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দেব, কারণ অনেক সময় আলু দিয়ে খেতে অনেক মজা লাগে, ভালো লাগে। মাংসের সাথে কলিজাও মিক্সড আছে। আমি এর মধ্যে বেশি পানি দেব না, চুলায় তুলে দেব রান্না করার জন্য। ঢাকনা তুললেই পানি অলরেডি বের হয়ে আসবে, সেগুলো পানি থেকে আমি কষিয়ে নেব। আসলে রান্না কিন্তু শিল্পর মতো, এক একজন এক এক রকম করে এক একজনের রুচি অনুযায়ী রান্না করতে পছন্দ করে। এখন আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব। মাংসের স্বাদটা বাড়ানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, জিরে ফোড়ন তেল দিয়ে বাগার দেব। এভাবে মাখো মাখো করে খাসির মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।